হেলদি ফুডস কিচেনে আপনাদের ওয়েলকাম। বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি খুবই সহজ একটি রেসিপি, আর 5 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো আর এখানে উপকরণ খুবই কম লাগে। তো চলুন আজ আমি কি বানাচ্ছি সেটা একবার আপনাদের বলে দিই। আজ আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মিল্ক পাউডারের লাড্ডু। তো আপনারা এটা ঘরেতে আরামসে বানাতে পারবেন, আর মেহমান আসলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারবেন। এতে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, একদম আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, কম উপকরণের মধ্যে তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে মিল্ক পাউডারের লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন মিল্ক পাউডার। আর এটা হলো কোকোনাট পাউডার, যে শুকনো যে নারকোল হয় সেটাই এটা। তো এটা আপনারা যে কোনো দোকানে পেয়েই যাবেন কোকোনাট পাউডার। কোকোনাট মিল্ক পাউডার না, এটা কোকোনাট পাউডার। যেমন যে অনেক সময় আমরা দেখি যে পানি শুকিয়ে গেলে যে শুকনো যে নারকোলগুলো হয়, এটা সেই নারকোলই। তো আপনারা এটা বাজারে আরামসে পেয়ে যাবেন। আর এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। তো এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ আর কিছু কাজু। তো আপনারা এখানে চাইলে আরও অনেক ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, যেমন আখরোট ব্যবহার করতে পারেন, তারপর পেস্তা ব্যবহার করতে পারেন। তো আমি এত কিছু নিইনি, আমি জাস্ট কাজু আর কিশমিশই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য 2-3টে এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আর যেটা আমার লাগবে সেটা হলো ঘি। হ্যাঁ বন্ধুরা, ঘি ছাড়া এই লাড্ডুটা তৈরি হবে না, তো ঘিটা অবশ্যই লাগবে। আর ঘিটার আমি পরিমাণটা বলছি না, কারণ ঘিটা কতটা লাগবে ঠিক আপনারা যে পরিমাণে দুধ আর এই নারকোলটা নেবেন সেই পরিমাণেই আপনার ঘিটা লাগবে। তো এই যেমন আমরা আটা মাখি, যেমন পানি দিয়ে যেমন আমরা আটা মাখি, এই ডোটাও ঠিক সেরমভাবেই তৈরি করতে হবে। তো এই ডোটা পুরোটাই ঘিয়ের মধ্যে তৈরি করতে হবে। তো সেই কারণের জন্য ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে নেবেন। তো সবথেকে আগে আমি যেটা করব, এই ঘিটাকে ভালো করে গরম করে নেব, আর তার মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব। তো চলুন ঘিটা গরম করে নিই। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে বেশ কিছুটা ঘি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা আপনাদের পরিমাণ মতন ঘিটা নিয়ে নেবেন। এখানে যতটা এই ডোটা তৈরি করতে আমার ঘি লাগবে আমি ঠিক ততটাই ব্যবহার করব। তো বাকিটা তো রাখাই থাকবে। এখন ঘিটা পুরোটা গলে গেলে তারপরে আমি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব এতে। তো ঘিটা গলে গিয়েছে, এবার আমি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব এতে। হালকা করেই ভাজবো, আমি বেশি ব্রাউন করব না, এগুলোকে হালকা একটু ভেজে নেব। আর আমি এখানে কোনো রকমভাবে চিনি ব্যবহার করিনি, কারণ যেহেতু মিল্ক পাউডারে তো অলরেডি মিষ্টি থাকে আর কোকোনাট পাউডারেও থাকে, সেই কারণের জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো আপনারা যদি চান তো অল্প সামান্য কিছু চিনি ব্যবহার করতে পারেন যদি আপনারা মনে করেন। তো আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে থেকে এগুলো তুলে নেব, নিয়ে তারপরে এখন এই ডোটাকে তৈরি করব। এই প্লেটের মধ্যে এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে নেব। এবার আমি অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। তো এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব, আর অল্প অল্প ঘি দিয়ে আমি এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি ঠিক এভাবে একটা একটা করে ঘি দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে একটা ডো তৈরি করে নেব, নিয়ে তারপর এগুলোকে আমি শেপ দেব। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এভাবে লাড্ডুগুলোকে একদম তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি আর কত সহজে লাড্ডুগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি একটা আপনাদেরকে তুলে দেখাই, এই দেখেন। আর এটা এতটা টেস্টি, আপনারা না বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি। তো আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন।
আর আমি বলবো বন্ধুরা, আপনারা এতে একদম চিনি ব্যবহার করবেন না, কারণ চিনি ব্যবহার করলে এতটাই মিষ্টি হয়ে যাবে যে আপনারা খেতে পারবেন না আর। তো বন্ধুরা, রেসিপিটি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।